আমাদেরকে রাস্তায় আসতে বাধ্য করা হয়েছে। আমরা দেওয়ালের পিঠ থেকে গেছে, খাবার নেই, পরনে কাপড় নেই, চিকিৎসার জন্য ব্যবস্থা নেই, সন্তানের শিক্ষার ব্যবস্থা আমরা করতে পারি না। তাই ইউনিভার কর্তৃপক্ষের কাছে অত্যন্ত বিনয়ের সহিত আমরা বলেছিলাম, আমাদের জন্য একটি সার্ভিস রুল করে এমন একটা ব্যবস্থা করেন যার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে কাটিয়ে নিতে পারি, দুপুরে ডাল ভাত খেতে পারি। আমরা আপনাদের মতো মাছ মাংস খেতে চাই না, আমরা আপনাদের মতো শান শৌকতের জীবন চাই না, এশিয়ার রূপ চাই না। এর মাধ্যমে আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকার ও পাওনা সকল দাবি দেওয়া আইনগতভাবে বুঝে দিবে, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে তাদের যে আচরণ, তাদের যে ব্যবহার আমাদেরকে করছে, আমাদের সাথে করছে, তা শ্রম আইনকে লঙ্ঘন করার মতো। বাচ্চারা পুলিশ প্রশাসনের ছিল শ্রম আইনকে লঙ্ঘন করার মতো। আমাদের ন্যায্য পাওনা এবং আমাদের শ্রম আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা আমাদেরকে কিভাবে হয়রানি করেছিল, ভালো কোনো ভূমিকা রাখতে পারেনি। তারা আমাদেরকে মার্ক করে, যারা টাঙ্গাইল জেলা এবং কি অন্যান্য যে সকল হাউস আছে সেই সকল হাউস থেকে তারা নেতৃত্ব দিতে, তাদেরকে ভালো ছুটি কাটিয়েছ, কিন্তু 14 তারিখের আগে 12 তারিখ আমাদের ইউনিয়নের বন্ধনের রয়েছেন, সেই বন্ধনের আমি ছুটির জন্য আবেদন করেছিলাম এবং সেটার স্ক্রিনশট আমার কাছে রয়েছে। তারপর যখন দেখি অ্যাপ্রুভাল হয়নি, পরের দিন আমি আমার ম্যানেজার রুমে যাই, ম্যানেজার স্যারকে বলি যে 14 তারিখ আমার ছুটি রাখবে, আমার ব্যক্তিগত কিছু কাজ আছে সেজন্য। তিনি বললেন আমি একেবারে ছুটি দিতে পারবেন না। আমি বলেছিলাম স্যার আমার তো নৈমিত্তিক ছুটি রয়েছে, মাসিক ছুটি রয়েছে, বাৎসরিক ছুটি রয়েছে, কিন্তু আমি তো এই বছরে এখনো 5 দিনের ছুটি কাটাইনি, তাহলে কেন আমি ছুটি পাবো না? এই ছুটি পাওয়া তো আমার অধিকার, কিন্তু তিনি এই অধিকার থেকে আমাকে বঞ্চিত করেছেন এবং বলেছেন বিগত 6 মাসে নাকি আমি টার্গেট করতে পারি নাই, কিন্তু দুঃখের বিষয় আমি অক্টোবর মাসেও